Hello guys, I am Indronil and I have 3 years plus experience in trading. So তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যাও তো দেখতে পাবে যে আমি 11:42 তোমাদের বলেছিলাম ইফ গোল্ড কামস ডাউন সাইড তো গোল্ড উইল গো আপ সাইড। ঠিক আছে, আমি এটা বলেছিলাম এবং এটাও লিখেছিলাম যে ডোন্ট বি টেক ট্রেড উইথাউট কনফার্মেশন মিনস এমএসএস লন্ডন সেশন লিকুইডিটি সুইপ ডান ওয়েট ফর এমএসএস অ্যান্ড গেট আ বাই এন্ট্রি, যেটা 3:10 সময় আমি লিখেছিলাম। এবং তোমাদের আমি এটাও বলেছিলাম যে 7:09 সময় যে 40 পয়েন্টস রানিং সিটিসি কার্লো সাব অ্যান্ড ওয়েট ফর টিপি, দেখতে পাচ্ছ। এবং এটাও লিখেছিলাম যে টিপি ডান 7:54 সময়, দেখতে পাচ্ছ। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা আসো তো দেখতে পাবে 4:05 বিকেল 4:05 সময় আমি তোমাদের এই এন্ট্রিটা দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যে এইখান থেকে যাবে। এবং তোমরা যদি ভালো করে দেখো আমি এখানে বলেও দিয়েছিলাম বাই এন্ট্রি 4567, টিপি 4618 অ্যান্ড এসএল 4560। এবং এখানে এটাও লিখেছিলাম যে 40 পয়েন্টস রানিং সিটিসি কার্লো রেডি ফর সেল এন্ট্রি 4568 অ্যান্ড টিপি ডান, যেটা এই ট্রেডটা। তো আমি এই ট্রেডটারই লজিক আজকে তোমাদের বলছি যে আমি ট্রেডটা কেন নিয়েছিলাম। তো তোমরা যদি 1 উইকে আসো তো দেখতে পাবে যে এখানে একটা 1 উইকের গ্যাপ অফ ইমব্যালেন্স আছে। এই 1 উইকের গ্যাপ অফ ইমব্যালেন্সে 4 আওয়ারে যদি তোমরা শিফট হও তাহলে দেখতে পাবে যেখানে বস করে করে এখানে এসে ট্যাপ করার পর মার্কেট স্ট্রাকচার শিফট করেছে গোল্ড। এই মার্কেট স্ট্রাকচার শিফট করার পর এক্সট্রিম অর্ডার ব্লক কোনটা, এইটা। এই এক্সট্রিম অর্ডার ব্লকে আমি বলেছিলাম যে গোল্ড এখানে আসবে, এখানে আসার পর ট্যাপ করবে এবং আপসাইডে যাবে কত অবধি না এইটা অবধি। তো আমি তোমাদের এটা টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের দিয়েছিলাম এই যে এটা। তো তোমরা যদি এইখানে এবার আমি বলেছিলাম মার্কেট স্ট্রাকচার শিফটের সাথে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেবে। তো তোমরা যদি 5 মিনিটে যাও তো এখানে 5 মিনিটে আর সেশন যদি তোমরা অন করো তাহলে দেখতে পাবে এশিয়ান সেশন, লন্ডন সেশন এবং লন্ডন সেশন শেষ হয়ে যাওয়ার পর এখানে কি করেছে, লন্ডন সেশনকে সুইপ করেছে উইথ মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে আমি এন্ট্রি দিয়েছিলাম। তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও তাহলে এখানে দেখতে পাবে আমি বাই এন্ট্রি 4567-এ দিয়েছিলাম এই যে। তো এইখানেই 4567। তো এই রিজনটা বলছি যে এই 4 আওয়ারের ওবিতে প্রাইস এলো এবং আমি যদি লন্ডন সেশনেও এমএসএস করতো আমি নিতাম না, কারণ লন্ডন সেশনে আপ এবং ডাউন প্রত্যেকটা সেশনেরই ওপেনিং এবং ক্লোজিংয়ে লিকুইডিটি থাকে। তো এখানে লন্ডন সেশনের যে লিকুইডিটি ছিল সেটা পেন্ডিং ছিল, সেটা ফুলফিল হয়ে গেছে এবং এখানে মার্কেট স্ট্রাকচার শিফটও হয়ে গেছে। এবং আমি এখান থেকে ওটি নিয়েছিলাম, যদিও এই যে ওটি নেওয়ার পর আমি বলেছিলাম 0.5 থেকে এন্ট্রি নিতে। 0.5-এও যদি না, এই যে 0.5-এর নিচে যে অর্ডার ব্লক সেখান থেকে এন্ট্রি নিতে, এখান থেকে এন্ট্রি নিতে এবং স্টপ লস 6 পয়েন্ট রাখতে, একটু বাফার দিয়ে রাখতে বলেছিলাম। কারণ এইখানে তোমরা যদি দেখো তাহলে এখানেও একটা অর্ডার ব্লক আছে, যেটার জন্য আমি বলেছিলাম একটু বাফার দিতে অর্ডার ব্লককে। এবং ট্যাপ করেছে, করে প্রাইস পুরো আপসাইড আমি এত অবধি রেখেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার টিপি হবে এখান অবধি 100 পয়েন্ট। কেন বলছি, তোমরা যদি 1 ডেতে যাও তাহলে দেখতে পাবে 1 ডেতে এখানে একটা ওবি আছে, অর্ডার ব্লক আছে, দেখতে পাচ্ছ এই যে এই অর্ডার ব্লকটা। এটাকে আমি রিফাইন করেছিলাম, এটা 1 আওয়ারে ওবি আর এটা 4 আওয়ারে রিফাইন অর্ডার ব্লক, ঠিক আছে। যেটা আমি ফার্স্ট মের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা তো তোমরা যদি গিয়ে দেখো তো এইটা
দেখতে পাবে, এবং এত অবধি রেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি 4 আওয়ারে দেখো, তাহলে 4 আওয়ারে দেখতে পাবে এইখানে একটা হার্ডেল আছে। এই হার্ডেল থেকে প্রাইস এখানে ডাউন সাইডে আসতেই পারতো, কারণ এখানে এখনো অবধি ডাউন সাইডে মার্কেটের ট্রেন্ড আছে। তো এই হার্ডেল অবধি আমি অ্যাকচুয়ালি রেখেছিলাম। তো যত অবধি রেখেছি আমি তত অবধি দেখাচ্ছি তোমাদের। যত অবধি ক্যাপচার করেছি 50 পয়েন্টস, আমি 50 পয়েন্টসই রাখলাম। ওকে, এবং তোমরা যদি ভালো করেও দেখো যে 4 আওয়ারে বা 1 ডেতে এইখানে একটা এফপিজি আছে, এই এফপিজি, ঠিক আছে, এই এফপিজি আছে, এবং এই এফপিজির এটা না সরি, হ্যাঁ এই এফপিজি যেটা 1 ডেতে, হ্যাঁ এইটা এই এফপিজিটা অনেকে বলেছিল এই এফপিজি থেকে নিয়ে নিতে, কিন্তু তোমরা যদি ভালো করে দেখো এই এফপিজি থেকে যদি আমি নিতাম, তাহলে তোমরা যদি 1 আওয়ারে শিফট হও, তাহলে 1 আওয়ারে দেখতে পাবে যেখানে প্রাইস কোনো রকম মার্কেট স্ট্রাকচার শিফট করেনি। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট করেছে, কিন্তু অলওয়েজ জেনে রাখবে, যদি তোমরা কোনো দিন এফপিজি থেকে নাও, তাহলে কোনো দিন ডিসপ্লেসমেন্টে নেবে না। অলওয়েজ মার্কেট স্ট্রাকচার শিফট হতে দাও এফপিজিতে, তবেই নাও, নয়তো আদারওয়াইজ ডিসপ্লেসমেন্টের সাথে তোমরা এন্ট্রি নিও না এফপিজিতে। কারণ বেশিরভাগ টাইম এফপিজিতে মার্কেট লিকুইডিটি জেনারেট করে, এবং লিকুইডিটি জেনারেট করার পর হালকা ডাউন এসে তারপর ওবিতে যায়। তো আমি ওই কারণেই বলেছিলাম যে এখান থেকে কোনো রকম এন্ট্রি আমি দিইনি আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সো তোমরা যদি দেখো, তাহলে এইখানে একটা ওবি ছিল যেটা এশিয়ান সেশনে বানিয়েছিল, এটাকে কিন্তু ফেল করে দিয়েছে, করে ডাউন এসে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো মার্কেট স্ট্রাকচার শিফট নেই। মার্কেট স্ট্রাকচার শিফট হতে গেলে এইখানে অ্যাকচুয়ালি, কিন্তু এত বড় মার্কেট স্ট্রাকচার হয়নি। তার মধ্যে এখানে 4 আওয়ারে একটা হার্ডেল ছিল যেখান থেকে প্রাইসকে উঠতেই হতো, এবং আমি এখান থেকেই তুলেছি। সো এটাই আমার আজকের ভিউ ছিল 1 মে। এবং তোমরা যদি 2 মের ভিডিও চাও, তাহলে এটাই বলবো যে এই যে ওবিটা আছে 1 মেতে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, ওটাই আমার 2 মের ভিডিও হবে অ্যাকচুয়ালি। ওকে, সরি 3 মের ভিডিও হবে, আর 2 মে, সরি আজকেই তো 1 মে, কাল 2 মে, যাই হোক। তো তোমরা এখান থেকে ওয়েট ফর দিস জোন ওবি অ্যান্ড মার্কেট স্ট্রাকচার শিফট, দেন এখানে যে 50 মিনিটের লাস্ট যে এক্সট্রিম ওবি হবে, সেখান থেকে ডাউন, তো আমার এই ভিউ আছে কালকে বা আজকেই যদি আমার এখানে যায়। সো বা সব থেকে ভালো হয় যদি এখানে যায়, গিয়ে ক্লোজ করে, এবং মন্ডেতে এই উইকের বা এই ডের লিকুইডিটিটা নেবে এশিয়ান সেশনে, নিয়ে মার্কেট স্ট্রাকচার করবে, নিয়ে পুরো ডাউন, এটাই নিয়ে দেন এইখান অবধি আমার ভিউ থাকবে। এটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটি অবধি আমার পুরো টিপি থাকবে, যেটা এইখান থেকে আমি চাই প্রাইস যাক, দেন মন্ডেতে যখন মার্কেট ওপেন হবে, তখন এই উইকের বা এই ডে লিকুইডিটিটা নেবে, নিয়ে এখান থেকে পুরো ডাউন এত অবধি আমি এটা ক্যাপচার করার জন্য রেডি আছি। তোমরা যদি এরকম ট্রেড চাও বা এরকম কনফার্মেশন চাও, তো আমার টেলিগ্রামে জয়েন করো, এবং টেলিগ্রামে জয়েন করার পর আমাকে ডিএম করো হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এরকম ট্রেড দিই, যেটা তোমরা যদি দেখতে চাও, তো মিনিমাম 8:1। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস করো, সাবস্ক্রাইব করো, এবং জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।